মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার স্টিল পিকচার প্রকাশ করে বাংলাদেশে তোপের মুখে কলকাতার দুজন কন্টেন্ট ক্রিয়েটর। একজন হচ্ছেন পৌশালী দিদি, আরেকজন হচ্ছেন তার হাজব্যান্ড সৃঞ্জয় দাদা। যারা সমালোচনা করতেছেন তারা বলতেছেন যেখানে উক্ত সিনেমাটির টিজার ট্রেলার কিছুই আসে নাই, সেখানে শুটিং স্পটে গিয়ে পুরো সিনেমার লুক এভাবে ভাইরাল করে দেওয়া উচিত হয় নাই। তারা শুধু টাকাটাই চিনল, শাকিব খানের ভালো চিনল না, এ ধরনের কথা অনেকেই বলতেছে। আবার কেউ কেউ সৃঞ্জয় দাদা এবং পৌশালী দিদির পক্ষেও কথা বলতেছেন। এখন মুদ্রা কথা, মূল ঘটনা আসলে কি? মূল ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? পৌশালী দিদি এবং সৃঞ্জয় দাদা কি শুধুমাত্র ফেসবুকের রিচ অথবা ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য এটা করেছে, নাকি মূলত উক্ত সিনেমার টিমের সাথে আলোচনা করেই কাজটি করেছে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আশা করি পৌশালী দিদি এবং সৃঞ্জয় দাদাকে যারা ভুল বুঝতেছেন, এই ভিডিওটি দেখার পর মোটামুটি আপনাদের কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। ভিউয়ার্স, প্রথমত আমি আপনাদেরকে একটি কথা বলবো। সেই কথাটি হচ্ছে, যেই সিনেমার স্টিল পিকচার ভাইরাল হয়েছে সেই সিনেমা নিয়ে কি গত 2 সপ্তাহ ধরে মার্কেটে কোনো প্রকার কোনো আলোচনা ছিল? আমি বলবো কোনো আলোচনাই ছিল না। যা কিছু আলোচনা মোটামুটি টুকটাক করেছে তা হয়তো এই দুজনেই তাদের ভিডিওর মাধ্যমে করেছে, কিন্তু হিউজ লেভেলে কিন্তু আলোচনা ছিল না। এখন সেই আলোচনাটাকেই মূলত বাড়িয়ে নেওয়ার জন্য এই সিনেমার টিম এনারা মিলেই কাজটি করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? ওই সিনেমার পরিচালক প্রডিউসার যারা আছেন তাদের অনুমতি ছাড়া এখনো পর্যন্ত পৌশালী দিদি বলেন বা সৃঞ্জয় দাদা বলেন, তারা কিন্তু একটি টু শব্দ করতেছে না। তারা যা ভিডিও বানাচ্ছে, যা কথা বলতেছে, বা কলকাতা থেকে তারা যে মুম্বাই গিয়েছে, এই সম্পূর্ণ সব কিছুই কিন্তু উক্ত সিনেমার টিমের সাথে আলাপ আলোচনা করেই করা হয়েছে। অনেকেই বলতে পারেন, ভাই এই পিকচার আসার কারণে কি সিনেমাটার ক্ষতি হবে না, বা সিনেমাটার পিকচারটা এখন না দেওয়াটা ভালো ছিল? তাদের জন্য বলতে চাই, এই যে মার্কেটে আলোচনাটা হচ্ছে, হয়তো পৌশালী দিদি গালি খাচ্ছে, হয়তো সৃঞ্জয় দাদা গালি খাচ্ছে, কিন্তু আলোচনা কিন্তু উক্ত সিনেমাটিকে নিয়েই হচ্ছে। সুতরাং ভালোর ভালো যা হওয়ার ওই সিনেমাটিরই হচ্ছে। দিন শেষে হয়তো এখন তারা গালি খাচ্ছে, আবার হয়তো কিছু কিছু মানুষের ভালোবাসাও পাচ্ছে, যেমন আমি তাদেরকে ভালোবাসা দিচ্ছি। আমি জানি তারা প্রডিউসার, পরিচালক কিংবা উক্ত সিনেমার টিমের বাইরে কিছুই করতেছে না। যা আলোচনা করার, যা মার্কেটে দেওয়ার, তারা কিন্তু উক্ত সিনেমার টিমের সাথে আলোচনা করে দিচ্ছে। শুধু তাই নয়, ওনাদের এরকম শুধু স্টিল পিকচার না, বিহাইন্ড দ্য সিন পর্যন্ত তাদের কাছে আছে। আমার কথা শুনে অনেকের হয়তো চোখ কপালে উঠে যেতে পারে। ইয়েস, আমি যেটা বলতেছি, যে সিনেমাটা আগামী ঈদে মুক্তি পাবে শাকিব খানের সিনেমা, সেই সিনেমার বেশ কিছু বিহাইন্ড দ্য ফুটেজ কিন্তু সৃঞ্জয় দাদা এবং পৌশালী দিদির কাছে আছে। সুতরাং বুঝতেই পারতেছেন, এই একটা স্টিল পিকচার দেখে যারা জ্বলতেছেন, তারা পরবর্তীতে বিহাইন্ড দ্য সিন দেখে কি করবেন আমি সেটাই ভাবতেছি। পিকচার আবার বাকি হে, ঠিক আছে, পিকচার আবার বাকি হে। সমালোচনা যারা করতেছে তারা সৃঞ্জয় কিংবা পৌশালী কারোরই যোগ্য না। যদি তাদের যোগ্য হতো তাহলে নিশ্চিতভাবে এই সমালোচনাটা করতো না। ইদানিং খেয়াল করে দেখবেন, শাকিব খান যে সিনেমাটির এই মুহূর্তে শুটিং করতেছে, সেই সিনেমাটার আলোচনা কিন্তু মার্কেট থেকে একেবারে নাই হয়ে গিয়েছিল। এখন এই পিকচারের কারণে হয়তো বা আগামী 2-3 দিন আলোচনা হবে, এটাই বা দোষের কি? আমি মনে করি, বা আমার কাছে যেটা মনে হয়, ওই সিনেমার টিম বুঝে শুনেই হয়তো বা এই কাহিনীটা করেছে যাতে আলোচনাটা হয়। এখন ভালো মন্দ নিশ্চয়ই এই সিনেমার টিম বুঝে, তাই না? আপনি আমরা হয়তো অনেক কিছুই বুঝি না, বা আমাদের বোঝার দরকারও পড়ে না। যারা প্রমোশন করবেন বা যারা প্রমোশনের চিন্তাভাবনা করতেছে, তাদের মাথা থেকে নিশ্চয়ই এই আইডিয়াটা এসেছে। সুতরাং যা হচ্ছে, যা করতেছে পৌশালী দিদি বা সৃঞ্জয় দাদা, তারা কিন্তু ওই সিনেমার টিমের সাথে বুঝে শুনেই করতেছে। সুতরাং তাদেরকে ভুল বোঝার আগে একটু মগজটা খাটান, মগজ খাটিয়ে তারপর বিস্তারিত বুঝে নিন। আমার আর বলার কিছু নাই। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।